নারকেল তেল দিয়ে তৈরি করা এই রেমেডিটি ব্যবহারের সঙ্গে সঙ্গে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে। ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে ত্বক হচ্ছে টান টান ফর্সা উজ্জ্বল। ত্বক সফট এবং কোমল থাকবে। ত্বক থেকে মেস্তার দাগ, ব্রণের কালো দাগ, মুখের ঠোঁটের চারপাশের কালো দাগ, ওপেন পোর যেটাকে আমরা মুখের ত্বকের গর্ত বলে থাকি, এই গর্তগুলো ভরাট করে ত্বক একেবারে টান টান ফর্সা উজ্জ্বল হবে। এখানে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো ভাতের মাড়। ভাত রান্নার পর আমরা কিন্তু ভাতের মাড় ফেলে দেই। এই ফেলে দেওয়া এই উপকরণটি আপনারা ফেলবেন না, এটি সংরক্ষণ করবেন। এটি মুখের ত্বকে ব্যবহারে ত্বক থেকে ওপেন পোরসের সমস্যা, যেটাকে আমরা মুখের ত্বকের গর্ত বলে থাকি, মুখের ত্বকের এই ছোট বড় গর্তগুলো ভরাট করে ত্বক একেবারে কাচের মতো স্বচ্ছ হবে। এরপর আমাদের লাগবে হলো অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল থাকে এবং ত্বক থেকে দাগ ছোপ কিন্তু দূর হয়ে যায়। অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে ত্বকে বয়স অনেকটা কম বোঝা যায়। ত্বক অকালে ঝুলে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, অ্যালোভেরা জেল এভাবে ব্যবহার করুন। ঝুলে যাওয়া ত্বক টান টান করবে, বয়সের ছাপ দূর করে দেবে অ্যালোভেরা জেল। এখানে 1 চা চামচ পরিমাণ আমি অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। কেনা অ্যালোভেরা জেল অথবা গাছের অ্যালোভেরা জেল নেবেন। এরপর এখানে লাগবে হলো ফিটকিরি। এই ফিটকিরি আপনারা যে কোনো সেলুন অথবা মুদি দোকানে খুব কম দামে 10-20 টাকা দিয়ে পেয়ে যাবেন। এখানে যেটুকু আমি দেখাচ্ছি এটুকু কিন্তু লাগবে না, এর থেকেও অনেকটা কম পরিমাণ এখানে আমি অ্যাড করব। তা আমি অল্প পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। এখানে 1 থেকে 2 চিমটি পরিমাণ ফিটকিরি গুঁড়া অ্যাড করবেন, বেশি না কিন্তু অল্প পরিমাণ। এই ফিটকিরির ত্বকে ব্যবহারে ত্বক থেকে কঠিন মেস্তার দাগ খুব সহজে দূর হয়ে যায়। অনেক নামি দামি ক্রিম ব্যবহার করেও যে কালো দাগ ছোপ দূর হয় না, ফিটকিরি ব্যবহারে কিন্তু দূর হয়ে যায়। এরপর এখানে অ্যাড করে দেব গ্লিসারিন। গ্লিসারিন শীতকাল গরমকাল দুই সময়ে কিন্তু ত্বকে ব্যবহার করা ভালো। রুক্ষ শুষ্ক খসখসে ত্বক সফট এবং কোমল রাখবে, বাচ্চাদের মতো নরম হবে আপনার ত্বক। এখানে আমি 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন অ্যাড করে দিলাম। ফিটকিরি এবং গ্লিসারিন এটি কিন্তু খুব কম পরিমাণে ত্বকে ব্যবহার করার চেষ্টা করবেন, অল্প পরিমাণে কিন্তু ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যায়। এরপর এখানে আমি অ্যাড করে দেব নারিকেল তেল। এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিচ্ছি, আপনারা যে কোনো নারিকেল তেল, অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন। তিনটি কিন্তু ত্বকে সেম কাজ করবে, ত্বক সফট এবং কোমল রাখবে, ত্বক থেকে বয়সের ছাপ দূরে রাখবে। অনেকের আছে অল্প বয়সেই কেমন জানি ত্বক ঝুলে যায়, কুঁচকে যায়, এই সমস্যাটা দূর করে দেবে নারিকেল তেল এবং গ্লিসারিন। এখানে আমি অল্প পরিমাণ নারিকেল তেল অ্যাড করলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে আমি ফেলে দেওয়া ভাতের মাড় সংরক্ষণ করে রেখেছিলাম, এই ভাতের মাড় এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। ভাতের মাড়ের পরিবর্তে আপনারা এখানে কাঁচা দুধ অথবা চাল ভিজিয়ে, ভাতের চাল ভালোভাবে পরিষ্কার করে পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। এরপর চাল ভেজানো পানি এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করবেন। ভাতের মাড় অথবা চাল ভেজানো পানি অথবা কাঁচা দুধ, এই তিনটির মধ্যে যে কোনো একটি এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবেন। এটি ব্যবহারে আপনার ত্বক থেকে তো দাগ ছোপ তো দূর হবেই, ত্বকের বয়স অনেকটা কমে যাবে, ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে, ত্বকের ওপেন পোরস দূর হয়ে যাবে। এটি কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি তৈরি করা যেমন সহজ, ব্যবহার করাও ঠিক তেমনি সহজ। অল্প পরিমাণ তুলা এভাবে ভিজিয়ে এরপর ত্বকে ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে এই কাজটি করলে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এটি দিনেও ব্যবহার করতে পারেন, কিন্তু রাতে যদি ঘুমানোর আগে এটি ত্বকে লাগিয়ে রাখেন, এতে করে 100% ভালো রেজাল্ট পাবেন। ঠিক এভাবে তুলা ভিজিয়ে আপনার মুখের ত্বকে এটি লাগিয়ে রাখবেন। এটি লাগিয়ে কিন্তু সারা রাত এভাবেই রেখে দিতে হবে। যাদের প্রচুর পরিমাণ ত্বকে মেস্তার সমস্যা, ব্রণের সমস্যা, তারা এটি অবশ্যই ব্যবহার করুন। সপ্তাহে 2 থেকে 3 দিন এটি ত্বকে ব্যবহার করবেন। আপনার ত্বক থেকে মেস্তার দাগ, ব্রণের সমস্যা, তারপরে রোদে পোড়া দাগ এবং যে কোনো কালো দাগ ছোপ তো দূর হবেই।
ত্বকের গর্ত দূর হয়ে ত্বক হবে টানটান ফর্সা উজ্জ্বল।